হাই, আজকের ভিডিওতে আমরা দেখব বা জানবো চতুর্ভুজ সম্পর্কে। তো চতুর্ভুজ সম্পর্কে যে সব জিনিসগুলো আজকে আমরা দেখব তার মধ্যে ডেফিনেশন, চতুর্ভুজ কাকে বলে, প্রপার্টি, চতুর্ভুজ হতে গেলে কি কি তার ধর্ম থাকা উচিত সেগুলি, এবং চতুর্ভুজ ক ধরনের এবং তাদের মধ্যে যে রিলেশনটা হবে, কাকে কি বলবো আমরা সেটা সম্পর্কে। তারপরে দেখব যে যে সমস্ত ফিগারগুলো হবে তার পেরিমিটার কী করে ক্যালকুলেট করে, এরিয়া কী করে ক্যালকুলেট করে, এবং তাদের যে ডায়াগোনাল হচ্ছে সেগুলো কী করে আমরা ক্যালকুলেট করতে পারি। তো যদি আমরা প্রথমে এর চতুর্ভুজের ডেফিনেশন দেখি তাহলে কী হবে। চতুর্ভুজ কাকে বলছে? চতুর্ভুজ হচ্ছে 4 সাইডেড পলিগন, তার মানে 4টে সাইড বিশিষ্ট একটা বহুভুজ। ঠিক আছে, 4টে সাইড আছে এর, সেরকম একটা বহুভুজ হচ্ছে চতুর্ভুজ। তো এই যে দ্যাট কনসিস্ট অফ 4 এজ, তার মানে বাহু সংখ্যা কত হবে? 4। আর ভার্টেক্স কত? ভার্টেক্স হচ্ছে এই কর্নারগুলো, তো এটা হচ্ছে 4টে বাহু আর 4টে শীর্ষবিন্দু দ্বারা গঠিত। আর 4টে অ্যাঙ্গেল থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা, এদের মধ্যবর্তী যে কোণ হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণ কটার সাম হবে 360 ডিগ্রি। তো প্রপার্টি কী কী হতে হবে? এই যে যদি চতুর্ভুজ হয় তাহলে তো কোয়াড্রিল্যাটারাল ইজ এ 4 সাইডেড প্লেন ফিগার, তো 2D ফিগার হবে এটা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যদি দেখি আমরা তাহলে দেখব যে 4টে ভার্টেক্স বা 4টে শীর্ষবিন্দু থাকবে, 4টে অ্যাঙ্গেল বা 4টে কোণ, এখানে যেরকম দেখছি 4টে কোণ থাকবে, প্রত্যেকটা দুটো ভার্টেক্স যেখানে, প্রত্যেকটা ভার্টেক্সের ওখানে একটা করে 4টে কোণ হলো, 4টে সাইড মানে 4টে বাহু থাকছে, আর দুটো ডায়াগোনাল বা কর্ণ থাকবে। আর একটা কি, আর একটা হচ্ছে যে এদের যে ইন্টারনাল কোণ সেটা হচ্ছে 360 ডিগ্রি হয়। তো যদি আমরা প্রথমে দেখি যে ব্রডলি যদি আমরা ক্লাসিফাইড করি এটাকে টাইপসে, তাহলে প্রথমে কি আসছে? চতুর্ভুজ। চতুর্ভুজের যদি এক জোড়া বাহু পরস্পর প্যারালাল হয় তাহলে আমরা তাই কি বলবো? এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। আর যদি সন্নিহিত বাহু যেটা থাকবে, সন্নিহিত বাহু দ্বয় যদি এখানে যেরকম এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি, এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান আর এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান, এই ধরনের ফিগারকে আমরা কি বলবো? কাইট। তারপর এটাকে আবার আমরা যদি ফার্দার ডিভাইডেড করি এটাকে 3টে করা যাবে। একটা হচ্ছে যদি অপোজিট বাহু যে দুটোই থাকবে, দুটোই যদি পরস্পর সমান সমান্তরাল হয়, তার মানে এই বাহুটা এখানে এই বাহুটা যদি পরস্পর সমান সমান্তরাল হয় তাহলে তাকে আমরা কি বলবো? সামান্তরিক। সেকেন্ড কি হবে? সেকেন্ড হচ্ছে যদি ফিগারটা এরকম হয়, এখানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে যদি ইকুয়াল, আর উপরের যে বাহুটা আছে এটা হচ্ছে প্যারালাল, তাহলে এটাকে কি বলবো? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হবে। তাহলে এই ধরনের ফিগারে কি বললাম? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর যদি একজোড়া বাহু বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল তো ঠিক আছে, কিন্তু অপর যে বাহুগুলো আছে একটা বাহু যদি সমান না হয় তাহলে আমরা কি বলবো? বিষমবাহু ট্রাপিজিয়াম। এটা হচ্ছে বিষমবাহু। এবার এখানে যে সামান্তরিকটা আসছে, সামান্তরিকটাকে যদি আবার আমরা দেখি তাহলে এরকম হবে যে যদি সামান্তরিকের অপোজিট যে বাহুগুলো আছে সেগুলো পরস্পর সমান সমান্তরাল এবং তাদের মধ্যবর্তী যে কোণগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলো যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আয়তক্ষেত্র।
আর একটা হতে পারে এরকম, যদি চারটে বাহুই সমান বাট এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেটা যদি 90 না হয়, তাহলে আমরা তাকে কি বলবো, রম্বস। কাইটের ক্ষেত্রেও যদি এটা হয়, তখন অ্যাডজাসেন্ট বাহু দুটো যদি সমান হয়, তাহলে তো আমরা বলবো কি, তাহলে আমরা বলতাম কাইট। তো কাইটটাও হচ্ছে, রম্বস হচ্ছে এক প্রকার কাইট তার মানে, ঠিক আছে। এবার যদি আয়তক্ষেত্রটার যদি যে চারটে বাহুই যেটা আছে সেটা যদি প্রত্যেকটা সমান হয়, আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো আছে, অন্তর্বর্তী কোণগুলো আমরা কি বলবো, যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলবো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। আবার এটাও বলতে পারি, যেহেতু রম্বসের চারটে বাহুই হচ্ছে সমান, শুধু যদি অ্যাঙ্গেলগুলো এর সমান হয়, তাহলে আমরা কি বলবো, অ্যাঙ্গেলগুলো যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো বর্গক্ষেত্র। তো এখানে থেকে যেটা আমরা বলি যে প্রত্যেকটা বর্গক্ষেত্রকেই আমরা আয়তক্ষেত্র বলতে পারি, প্রত্যেকটা বর্গক্ষেত্রকেই আমরা রম্বস বলতে পারি, প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা কাইট বলতে পারি, প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি, প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, প্রত্যেকটা বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ বলতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি দেখি, আমরা প্রত্যেকটা আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারি, আয়তক্ষেত্রকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, এবং এটা তো চতুর্ভুজের অন্তর্গত হচ্ছে। সামান্তরিককে আমরা কি বলতে পারি, যে ট্রাপিজিয়াম বলতে পারি। রম্বসকে আমরা কি বলতে পারি, রম্বসকে আমরা দুটোই বলতে পারি, সামান্তরিক বলতে পারি রম্বসকে কাইটও বলতে পারি আমরা, আর চতুর্ভুজের অন্তর্গত হচ্ছে। তো এইগুলো হচ্ছে এদের যে প্রকারভেদ। তো তারপরে যে টাইপসে যদি আমরা আলোচনা করি, তো টাইপসটা আমরা কার উপরে ডিফাইন করছি, যে এদের যে লেন্থ আছে, অ্যাঙ্গেল, মেজার অফ অ্যাঙ্গেল অ্যান্ড লেন্থ অফ দেয়ার সাইড। আর কোয়াড মিনস হচ্ছে 4, all these 4 quadrilaterals have 4 sides and sum of the angle of this shape is 360 degree। প্রথমেই আমরা বলেছি যে অন্তর্বর্তী অ্যাঙ্গেল যেটা হবে সেটা হচ্ছে 360 ডিগ্রি হবে। তাহলে লিস্ট যদি করি, প্রথমে আমি বললাম কি ট্রাপিজিয়াম আছে, তারপরে প্যারালোগ্রাম বা সামান্তরিক, তারপরে স্কোয়ার বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র, রম্বস আর কাইট। তো এই কটা ভাগে আমরা মেনলি ভাগ করে থাকি। এখানে যেটা আছে, যে তিনটে ভাগে ভাগ করেছি আমরা, কনভেক্স, কনকেভ এবং সেলফ ইন্টারসেক্টিং কোয়াড্রিল্যাটারালস যেটা হয়। তো এটা আমরা কার উপরে ডিপেন্ড করে ভাগ করি, এর যে ডায়াগোনাল আছে কর্ণ, তার উপরে ডিপেন্ড করে ভাগগুলো করি। যদি বর্গক্ষেত্রে যে দুটো কর্ণ আছে, দুটো কর্ণই যদি বর্গক্ষেত্রের ভিতরেই থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, কনভেক্স। এই ধরনের ফিগারকে আমরা তাহলে কি বলছি, কনভেক্স, কারণ এর দুটো যে ডায়াগোনাল আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের যে ভিতরকার এরিয়া আছে সেই এরিয়ার ভিতরেই আছে এটা। তো এটাকে আমরা কি বলছি, কনভেক্স। কনকেভ কি, যদি কোনো একটা ডায়াগোনাল যদি বাইরে থাকে, এখানে বর্গক্ষেত্রে যে এরিয়া আছে সেই এরিয়ার বাইরে এই ডায়াগোনালটা আছে, তো এই ধরনের ফিগারকে আমরা কি বলবো, কনকেভ। আর এখানে দেখা যাচ্ছে যে চারটে যে বাহু আছে তার মধ্যে এবি আর সিডি যে বাহুটা আছে পরস্পরকে, এখানে যদি বলা হয় ই বিন্দু, তো এই পয়েন্টে নিজেদের পরস্পরকে ছেদ করেছে, তো এটাকে আমরা কি বলবো, সেলফ ইন্টারসেক্টিং। তো এটা কার উপরে বেস করে হলো, ডায়াগোনালের উপরে বেস করে যদি আমরা ডিভাইডেড করি, তাহলে এই তিন ধরনের পাবো। তারপর কি আসছে, ট্রাপিজিয়াম হতে গেলে কি কি প্রপার্টি লাগবে, ট্রাপিজিয়াম যদি হতে হয় তাহলে আমরা জানি মেইনলি যে ওয়ান পেয়ার, তো মানে যে কোনো একটা হয় এই সাইডের, না হলে এই সাইডের যে এই দুটো যে সাইড আছে, দুটো সাইডের মধ্যে যে কোনো একটা সাইডের, যে কোনো একটা সাইডের যে বাহু আছে সেটা পরস্পর প্যারালাল হবে। তো এখানে এই বাহুটা কিংবা এই বাহুটা পরস্পর কি হবে, প্যারালাল হবে। তো এখানে আমরা এর টাইপসগুলো দেখতে, আইসোস্কেল এটা হচ্ছে সমদ্বিবাহু, এই যেহেতু এর পার্শ্ববর্তী যে আছে এটা হচ্ছে ইকুয়াল, আর এখানে কোনো বাহুই ইকুয়াল না, বাট এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। তো এই জন্য এটাকে আমরা কি বলবো,
এটা আর এটার একটা অ্যাঙ্গেল কি, এটার একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তো এটাকে বলছে রাইট অ্যাঙ্গেল, তার মানে রাইট ট্রাপিজিয়াম বলছে। আর এটা হচ্ছে আইসোস্কেল সমদ্বিবাহু, দুটো বাহু ইকুয়াল আছে বলে। আর এটা তো প্যারালাল, কারণ প্যারালালটা মেনলি মাস্ট হতেই হবে, তো তবেই সেটা ট্রাপিজিয়াম হবে। তো এখানে কি বলছে, তো আর এখানে যদি আমরা দেখি এটা যেহেতু প্যারালাল, তো এর এই বাহুটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে এখানকার যে কোণটা হবে এই কোণটা সেম হবে। তো আর আমরা কি বলতে পারি, তাহলে এই দুটো কোণের যে সাম হবে, যেটা একটা লাইনের উপর আছে, তো 180 ডিগ্রি হবে। তো এটাই বলছে এটা। তারপরে দ্য ডায়াগোনাল অফ আ ট্রাপিজিয়াম বাইসেক্টস ইচ আদার ইন দ্য সেম রেশিও। যদি আমরা এটাকে জয়েন্ট করি, তো এখানে যেটা হবে, তো এটা যদি 2:1 হয়, এটাও কত হবে 2:1, এরকম হবে বাইসেক্ট করে সেম রেশিওতে। তো যদি আমরা এরিয়া ক্যালকুলেট করি ট্রাপিজিয়ামের, তাহলে কী হবে, তো এই ট্রাপিজিয়ামের এরিয়া ক্যালকুলেটের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। তো যদি এই সাইডটা প্যারালাল হয়, তো এটা দুটোর যোগফল ইন্টু ডিস্টেন্স, এদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে এটাকে যদি গুণ করে দিই, তাহলে আমরা পাবো কি, এর যে এরিয়া হচ্ছে সেই এরিয়াটা। পেরিমিটার কি হয়, পেরিমিটার হচ্ছে আমরা জানি যে বাইরে যে আউটার সাইড, তো তার সে বাউন্ডারিটাই যদি আমরা নিই তাহলেই হয়ে যাবে। তো এখানে যে এ বি সি যদি নাম দিই, তো এ বি বি সি সি ডি আর এডি এই বাহুগুলোর যোগফলই হবে সাম অফ 4 সাইড, তাহলে হয়ে গেল তার পেরিমিটার। তো এগুলো ছিল ট্রাপিজিয়ামের সম্বন্ধে। তারপরে আসছে প্যারালোগ্রাম, সামান্তরিক। সামান্তরিকের কী হবে, সামান্তরিকের যে বিপরীত বাহুগুলো আছে না, এটা এটা কী হবে, এখানে যদি আমি দেখি তাহলে আমি বলতে পারবো পি কিউ ইকুয়াল এস আর অ্যান্ড পি এস ইকুয়াল কিউ এস। তো বিপরীত বাহুগুলো সমান হবে, আর কি হবে, সাথে সমান্তরাল হবে, পি কিউ প্যারালাল এস আর অ্যান্ড পি এস প্যারালাল কিউ আর। তো এই দুটো সমান সমান্তরাল হবে। তাহলে আমরা কি বলবো, আর এখানে আর একটা জিনিস, অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আছে, এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান হবে এখানকার অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে, অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। ওকে, আর যদি আমরা এদের ডায়াগোনালকে অ্যাড করি, তাহলে এটা কি করবে, পরস্পরকে সমান ভাগে দ্বিখণ্ডিত করবে। তো মানে এই ডায়াগোনালটাকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করবে, এও কি করবে, সেম ভাবে দুটোতে ডিভাইডেড করবে। তো এই ছিল প্যারালোগ্রামের। আর যদি প্যারালোগ্রামের এরিয়া ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করতে হবে, যে কোনো দুটো সাইডে যদি সাম নিই আমরা, তাহলে কি হবে, যদি প্যারালোগ্রামের পেরিমিটার ক্যালকুলেট করি, পেরিমিটার কি হয়, অ্যাকচুয়ালি যেহেতু এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, তো আমরা লিখতে পারি 2 অফ, যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে, 2 অফ এ প্লাস এটা যদি বি হয় এটাও বি হবে অবশ্যই, তো 2 অফ বি, তো 2 ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এর পেরিমিটার। আর যদি এরিয়া ক্যালকুলেট করতে হয়, এরিয়াকে যে কোনো যেটাকে আমি বেস নেবো আর কি, যদি এই লাইনটাকে আমি বেস নিই, তাহলে বেস কি হয়, এর ফর্মুলা বেস ইন্টু হাইট, এর যে উচ্চতাটা হবে সেটাই হবে ওর এরিয়া। তো যেটাকে আমি বেস নেবো তার অপোজিটে যে হাইটটা হবে সেটাকে আমরা কি বলবো, প্যারালোগ্রামের এরিয়া। তো এখানে যেরকম আছে বেস ইন্টু হাইট, এখানে বেস যদি আমি এটা ধরি এস আর এর ডিস্টেন্স এখানে বি আছে, আর যে পি আর এম এটার উচ্চতা এইচ নিয়েছে। যদি আমি উল্টোটা নিই, যদি আমি বেস এটাকে করতাম, তাহলে আমি হাইট বের করতাম কার, এদের মধ্যে যে পারপেন্ডিকুলার হাইট আছে সেখানে আমি বের করে নিয়ে করতাম। তো তারপরে কি আছে, তারপরে হচ্ছে স্কোয়ারের কি, স্কোয়ারের হচ্ছে মেন প্রথম হচ্ছে চারটে বাহু যেটা আছে, চারটে বাহু হচ্ছে ইকুয়াল হবে, প্রত্যেকটা ইকুয়াল লেন্থ। আর কি হবে, এর যে প্রত্যেকটা অ্যাঙ্গেল আছে ভিতরকার অ্যাঙ্গেলগুলো হচ্ছে প্রত্যেকটা 90 ডিগ্রি হবে। তারপরে যদি এর কর্ণগুলো আমরা অ্যাড করি, কর্ণগুলো অ্যাড করলে কি হবে, কর্ণগুলো অ্যাড করলে পরস্পরকে সমান ভাগে ভাগ করবে, আর হচ্ছে একে অপরের উপরে কি হবে, পারপেন্ডিকুলার হবে। তখন প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে যেটা হবে সেটা 90 ডিগ্রি হবে।
এটাই হচ্ছে কি প্যারালোগ্রামের স্কোয়ারের তার মানে প্রপার্টি। তো স্কোয়ারের এরিয়া কী করে বের করি? স্কোয়ারের এরিয়া বার হবে হচ্ছে আমরা কি জানি বাহু ইন্টু বাহু বা প্রত্যেকটা সাইড যে সাইড আছে, তো সাইড ইন্টু সাইড যদি করি তাহলে এর এরিয়া পাওয়া যাবে। আর যদি পেরিমিটার বলি, পেরিমিটার হচ্ছে যে যেহেতু এই চারটা সাইডে সমান, তো 4 ইন্টু একটা সাইডে যদি গুণ করি তাহলে হয়ে যাবে এর পেরিমিটার। আর ডায়াগোনালটা কী করে আসছে? এখানে যদি আমরা যে কোনো কর্ণ এটাকে কী করে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে, আর এখানে যেহেতু একটা অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তো এখানে আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা লাগাই তাহলে কী হবে? এখানে যদি ওর কর্ণ যেটা আসছে কিউ আর তার স্কোয়ার সমান আমরা লিখতে পারি রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার পিথাগোরাস ফর্মুলা অনুযায়ী। তো মানে রুট অফ 2a স্কোয়ার ইকুয়াল টু রুট 2a। এ হচ্ছে সাইড, তো রুট 2 ইন্টু সাইড, তো এখান থেকে আসছে ডায়াগোনালের ফর্মুলাটা। তো তারপরে কি আসছে? তারপরে আসছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কী হবে? আয়তক্ষেত্রের হচ্ছে অপোজিট যে বাহুগুলো আছে পরস্পর সমান হবে, তাহলে এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এরা কী হবে? পরস্পর প্যারালাল হবে, এরা প্যারালাল হবে। এদের যে ডায়াগোনাল যেটা আঁকবো সেটা কী হবে? পরস্পরকে সমান ভাগে ভাগ করবে। আর এর যে এরিয়া ক্যালকুলেট করতে হলে কী হবে? এর যে লেন্থ, তার মানে বড় বাহু আর এটা যে উইথ ছোট বাহু, এটার গুণফলই হচ্ছে এর এরিয়া। আর পেরিমিটার কী হবে? চারটে যে বাহু আছে, চারটে বাহুর সাম, এখানে যেহেতু দুটো করে বাহু ইকুয়াল লেন্থের হয়, তো 2 ইন্টু এখানে যেটা আছে লেন্থ প্লাস উইথ হবে, লেন্থ প্লাস উইথ। আর ডায়াগোনাল সেম, কারণ এটাও দুটো সমান ত্রিভুজে ভাগ করে। আর এখানেও পিথাগোরাসের উপপাদ্য যদি লাগাই তাহলে আমরা দেখতে পাবো যে রুট অফ লেন্থ স্কোয়ার প্লাস উইথ স্কোয়ার ওই রকম আসবে। তো যে পরে এসছে এখানে ডায়াগোনালের। তারপরে আসছে রম্বসে কি হয়? রম্বসের হচ্ছে চারটে বাহুর যে লেন্থ হবে, এই বাহুটা এদের যে লেন্থ হবে, লেন্থ প্রত্যেকটার কি হবে? বাহুগুলোর লেন্থ প্রত্যেকটারই হবে বাহু সমান। অপোজিট যে অ্যাঙ্গেলগুলো হবে, এই অ্যাঙ্গেলটা পরস্পর সমান হবে, তখন অপোজিট অ্যাঙ্গেল সমান হবে অ্যাকচুয়ালি। আর এদের যে অপোজিট বাহুগুলো আছে সেগুলো পরস্পর প্যারালাল হবে, এই বাহুটা পরস্পর প্যারালাল হবে। আর যেটা আছে সেটা হচ্ছে যে এদের যে কর্ণ আছে পরস্পরকে ইকুয়াল ভাগে ভাগ করবে, আর এটা 90 ডিগ্রি থাকবে, এখানে যে অ্যাঙ্গেলগুলো হবে সেটা 90 ডিগ্রি উৎপন্ন হবে। তো যদি এটা আমরা লিখি তাহলে লিখতে পারবো যে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি হবে। আবার এটাও হবে যে এ বি প্যারালাল অফ সিডি অ্যান্ড এডি প্যারালাল অফ বিসি। তো এগুলো হচ্ছে এর মেন প্রপার্টি। তো যদি এরিয়া ক্যালকুলেট করতে বলে তাহলে এরিয়া ক্যালকুলেটের ফর্মুলা কী হবে? যে দুটো ডায়াগোনাল আছে, দুটো ডায়াগোনালের গুণফল ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে এর এরিয়া ক্যালকুলেট হবে। আর পেরিমিটার হচ্ছে 4 সাইড, যেহেতু চারটে ইকুয়াল, তো চারটে এ যদি করি আমরা এ প্লাস এ প্লাস এ প্লাস এ ইকুয়াল 4a, 4 ইন্টু সাইড। তো তারপরে আসছে কাইটের আমরা কি জানি যে এর যে সন্নিহিত বাহুগুলো আছে, এখানে এই বাহুটা, তার মানে এডি বাহু ইকুয়াল কি হবে? এ বি বাহু। আর একটা কি, অ্যান্ড এর পরবর্তী যেটা আছে সিডি ইকুয়াল কি হবে? বিসি বাহু। ঠিক আছে, তারপরে এর যে একটা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তখন এখানে হচ্ছে অ্যাঙ্গেল ডি ইকুয়াল কি হবে? অ্যাঙ্গেল বি। এর যে ছোট কর্ণটা আছে, যে ছোট যে ডায়াগোনাল আছে, ছোট ডায়াগোনালটাকে বড় যে ডায়াগোনালটা সমান ভাগে দুটো ভাগে ভাগ করবে, তখন আমরা লিখতে পারি এখানে ডি ও ইকুয়াল কি হবে? ও বি, এটা হবে। ঠিক আছে। আর যদি এরিয়া ক্যালকুলেট করতে হলে এরিয়া হচ্ছে এ এর হাফ ইন্টু এ ইন্টু বি। এ হচ্ছে দুটো যে ডায়াগোনাল, এটা রম্বসের একই, তো দুটো ডায়াগোনালের গুণফল ডিভাইডেড বাই
2 আর পেরিমিটার কি 4টের যোগফল, যেহেতু এর সন্নিহিত দুটো বাহু করে সমান, তো 2 × AB আমরা লিখতে পারি এটা। তো এটা গেল কাইটের এরিয়া ক্যালকুলেটেড। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আর ভিডিওতে লাইক অবশ্যই করবেন, যাতে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও বানাতে আমরা আরও উৎসাহ পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।